আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব একদম সহজ একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। প্রথমে শুকনা আতপ চাউলগুলো দিলাম 1 কাপের একটু বেশি, দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম চামচ দিয়ে। তারপরে গরম পানি করেছিলাম, একটু একটু করে ঢেলে দিলাম আর চামচ দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে একটু ডোটা তৈরি করব, মানে একদম পাতলাও না একদম শক্তও না। এই ধান আমার ডোটা প্রায় ডোটা হয়েই গেছে কমপ্লিট। এরকমভাবে একটু হাত দিয়ে ভালোভাবে মুথে নিলে জিনিস একদম সফট হয়ে যায়। আমি এখন 2টা বাটির ভিতর রাখবো, একটা একটু ফুড কালার দিয়ে দেব আর একটু সাদা করে রাখবো। সাদাগুলো হবে পাপড়ি আর ওটা হবে মাঝখানে ফুলের কলি। সামান্য একটু রং দিয়ে দেখেন, এতই যে রংটা ভালো, এটা হতেছে গোলাপি কালার, একদম পারফেক্ট হয়ে গেল। দেখেন এখন হাতে মুথে নেওয়ার কারণে খুব সুন্দর হয়ে গেলো, দেখা যেতেছে নরম কিন্তু তা না, একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন আমার 2টা ডো কমপ্লিট হয়ে গেছে। এখন অল্প অল্প করে নিয়ে হাতে একটু এরকমভাবে শেপ দিয়ে নেব, ছোটো ছোটো করে, বেশি বড় করে যাবে না, এরকমভাবে একটু গোল করে ছোটো ছোটো করে নিতে হবে, নিলে খুব ভালো হবে। এরকম করে আমি অনেকগুলো করে নিলাম, একই মাপের করে, একটু কম বেশি করা যাবে না। এখন একটু সাদা করে নেব, কয়েকটা নিলাম গোলাপি আর সাদা পাপড়ি অনেক করতে হবে। পিঠারা ডিজাইন যে এতই সহজ, যে কেউ বানাইতে পারবে, খুব ঝটপট বানাইতে পারবে, বেশি সময় লাগে না, একটু ধৈর্য ধরলে তাড়াতাড়ি হয়। এখানে একটা কাগজে সামান্য একটু তেল মেখে নিয়েছি, নিয়ে আমি একটা একটা করে ডোগুলো দিয়ে দিচ্ছি। 5টা 6টা পাপড়ি দেব, দিয়ে সুন্দর করে মুথে নেব। এখন দেখেন কি সুন্দর হয়, ফুলের ডিজাইন হয়েই গেছে এখনই। এরপর আর একটা ফল পেপার দেব, কাগজ দেবে, দেখছেন কি সুন্দর, একদম ম্যাজিক ম্যাজিক হয়ে গেল, কি সুন্দর ফুল হয়ে গেছে, দেখছেন পারফেক্ট। এখন আমি উঠায় নেব, এইভাবে একে একে সবগুলো আমি এইভাবে করে নেব। আর একটা টুথপিক দিয়ে মাঝখানে একটু করে ছিদ্র করে নেব, কয়েকটা ছিদ্র করে নেব, ফুলের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। দেখছেন একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি উঠায় নেব, দেখেন একদম কি সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি একটা ছাকনা রেখে দেব, দিয়ে চুলায় আগের থেকে পানি গরম দিয়ে রেখেছি প্যানে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, দেন সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিটে সেদ্ধ হয়ে গেল। এতই যে মজার পিঠারা, একটু যেদিন টানা রোদ উঠবে সেদিন রোদে দিয়ে শুকায় নেবেন, দেখবেন একদম মশমশালো রসালো জামাতা হয়ে গেছে, সবগুলো মশমশা। এখন আমি প্যানে তেল দিয়ে রেখেছি, এখন একে একে সবগুলো আমি এখন ভেজে নেব। আমার এই ফুলের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, একটু সাবস্ক্রাইব করে, যারা এখন একটু ছোট্ট করে আপনারা কমেন্ট দেন, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই ভাই। আমার একটা ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেছে, শাপলা রান্নাঘরে, সেটা আমার খুবই কষ্টকর, অনেক কষ্ট নিয়ে তবুও আবার মনকে শক্ত করে এই যুদ্ধ নেমেছি যে একটু করেই নেই, দেখি তো কেমন হয়। তারপরে আমার আর একটা পিঠা বানানো আগের থেকেই ছিল রোজার ভিতর। রোজা আসলে উত্তরবঙ্গের মানুষ এই পিঠাটা অনেক তৈরি করে, চিপস বলেন পিঠা বলেন, সেই মজা, দুর্দান্ত স্বাদ হয়েছে। যে আমি সবগুলো এখন ভেজে নিয়েছি, খুব মশমশা রসালো। আমি চিনি রস করে দেব না, আমি এখন ডাইরেক্ট চিনি দিয়ে রস করে নেব। চিনি উপরে ছিটিয়ে দিয়ে পরিবেশন করবেন, এর সাথে একটু চা, বিকালে চার আড্ডা, মেহমান আসলে অতি আপ্যায়ন করতে পারবেন, অতিথি আসলে। দেখেন কী সুন্দর মজা যে হয়েছে, 2টা চিপসই খুবই দারুণ লোভনীয় হয়েছে। যারা আমার ফেসবুক থেকে দিচ্ছে তারা আমাকে ফলো করে যাবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছে তারা আমাকে সাবস্ক্রাইব, যারা এখনও সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করবেন। যারা একটু ছোট্ট করে কমেন্টে দিন যে পিঠাগুলো আমার কেমন হইলো, পিঠাগুলোকে আমি বানাইতে পারছি, সৌন্দর্য হয়েছে নাকি অসৌন্দর্য হয়েছে, সবগুলোই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ দেখেন কী সুন্দর হয়েছে পিঠাগুলো, দারুণ হয়েছে। আমি দেখলাম মটমট করতেছে।